المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا আল্লাহ পয়গম্বরের প্রতি কতটা মায়া এবং মহব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল। একটা বারের জন্য কোরআনের কথা আপনি পাবেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ নবীকে ডাক দিতে। আল্লাহর কত মায়া এবং দয়া বন্ধুর জন্য, বন্ধুদের ডাইরেক্টলি আল্লাহর নাম ধরে ডাক দেয় না, কোথাও বলে না ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীর নাম ধরে ডাক না দিয়া নবীর আমার নবীর ইজ্জত দিছে, সম্মান দিছে, মহব্বত জানাইছে। আল্লাহ যদি তার বন্ধুরে ডাক দেওয়ার প্রয়োজন মনে হয় রে আল্লাহ যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলছেন আল্লাহ যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ তার বন্ধুরে উপাধি দিয়া ডাক দিল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কমলিওয়ালা, কম্বল নিয়ে শুয়ে আছেন, আপনি জাগ্রত হন। কম্বল নিয়ে যদি শুয়ে থাকেন গো বন্ধু, আপনার মিশন সাকসেস হবে না। এইভাবে যদি শুয়ে থাকেন আপনার কাজ কমপ্লিট হবে না। আল্লাহ আপনার যে কাজের জন্য পাঠাইলাম সেই কাজ আপনার কমপ্লিট করা দরকার। তাই উঠে যান, দাঁড়িয়ে যান। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ এক কমলিওয়ালা, রাতের এক উঠে যান, দাঁড়িয়ে যান, দাঁড়াইয়া রাতের একটা অংশ আপনি নামাজে দাঁড়াই আমি আল্লাহর সামনে দাঁড়ান। আর আল্লাহ বলেন ইয়া ইয়া কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। পয়গম্বরকে আল্লাহ বলেন বন্ধু, রাতের এক অংশ অথবা রাতের 2 ভাগের 1 ভাগ আপনি আমাকে সময় দেন, নামাজে দাঁড়িয়ে যান। আপনি দাঁড়ায় কিয়াম করেন, দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকরা কথা না বলি, দিলের গান লাগায় শুনে আপনারা যা করতেছেন এই বছর আর আধা ঘন্টা বয়ান চলতো। সবসময় একটা কথা দেখবেন, শ্রোতার যত মনোযোগী বক্তার আলোচনা তত গুছালো, শ্রোতার যত এলোমেলো বক্তার আলোচনা তত গুছালো। আপনারা যা করতেছেন আমার কিন্তু মেজাজ বড় করতেছে, সবার তবিয়ত একরকম। এই যে এগুলো আমাকে ঢুকতেছে বাইরেছে, সাপ্লাইতে পারেন তোরা বছর মাটিলাই দিই, এই যে বিদ্যাপত্র গুলো মানে তুমি আনতেছে পরিবেশ ধ্বংস করার জন্য পরিবেশ নষ্ট করতে যায় যায় কুকুর হয় আওয়াজ হয় কেন? আপনার বিজারা মিলে ওরা শুনতে শুরু করে বসে থাকে। ফাস্টু লাস্টটা শুনলে না আলোচনা কি বুঝবেন? আপনারা কি আবার শাস্ত্র ব্যবহার করেন যায় নবীর ওয়াজ করছে না, নবীর বিরুদ্ধে ওয়াজ করে গেছে, মাথা মোট আছে, বুঝে কোন লাভ হয় না। মনোযোগ দিয়া বল, মনোযোগ দিয়া বল। ওই আপনি কিতাব আপনাদের স্যার সিঙ্গি দেননি আমি বুঝতে আছে করেন আপনারা তামসা একটা জুড়াই না জনমের তামসা লাগাইছে গত বছর তো আমরা বলছেন মৌমাছির মতো ওয়াজ করছে 2 ঘন্টা, কিন্তু আমার বছর মনে হচ্ছে আমরা যা শুরু করছি ভাই আল্লাহর রাস্তে আমরা আধা ঘন্টা সময় দেন না, আলোচনা শেষ করে সালাম আলাইকুম দিয়ে দেন। একবার ফ্যান লয়ে হলেন তামসা, আচ্ছা ফ্যান জানান তামসে মানে আপনারা থামেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ আর ডিস্টার্ব করে যত মনোযোগ দিবেন তত আমার কথা ভালো হবে, মনোযোগ দিয়ে শুনেন। এখন দেখেন রাসূলকে আল্লাহ কি বলছে, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছে আপনি যেই
আপনারা পাঠাইছি, আমি যদি শুয়ে থাকেন কম্বলের নিচে তাহলে কাজ কমপ্লিট হবে না। ওঠেন, আমরা না রাতে এখন আমার জন্য দিয়া দেন, রাতে দাঁড়ায় ভিতরে নামাজ পড়তো, বলুন কি করতো? এটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। যখন নামাজ ফরজ হয়েছে না তখন সাহাবায়ে কেরামরাও তাহাজ্জুদ করতো, তখন তাহাজ্জুদ নামাজটা একেবারে ফরজের মতো ছিল। তো নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আর নামাজের দ্বারা কি করবে? তাকবীরের সাথে কোরআন তেলাওয়াত করে। কারণ আমরা তাকবীরের সাথে কোরআন তেলাওয়াত বৈধ করি। আমরা দেশের অনেক বক্তা আছে, ফিরের কথা বাদ দিলাম, ফির তো একটা শেষ, ফির আছে বক্তা আছে, এরা সূরা ফাতিহা পর্যন্ত হয় না। আফসোস লাগে এদের জন্য। আমার মাঝে মধ্যে মনে হয় তোরা কে বুঝে ওয়াজ করতি, আগে নিজের তেলাওয়াত ঠিক কর, বক্তব্য দিয়া পড়, এরপর ওয়াজ করিস। কারণ বক্তব্যের নুরানি ছাত্রদেরও করা শুদ্ধ, এই বক্তার করা শুদ্ধ না। পাবলিকরা তো তেলাওয়াত তুই ভাবে মা আল্লাহু আকবার কইছি, কিন্তু এটা কি তা করছে, এটা পুরো অবস্থা যে মেরে গেছে, মেরে গেছে। আল্লাহ নাযিল করছে যে তেলাওয়াত বাদ দিয়ে অন্য টাকা কামাস। এজন্য আগে কোরআন সহি শুদ্ধ করে পড়েন, তারপরে পাবলিকের সামনে তেলাওয়াত করেন। না লজ্জা করে না? নুরানির ছাত্ররা সুন্দর করে তেলাওয়াত করে, বক্তা হয়ে এক তেলাওয়াতের মধ্যে বড়দের অভাব নেই, লজ্জা তো আছে। জানি কি বললাম, তখন প্রমাণ তো খুশি খুশি প্রমাণ করা হবে। কেন আমরা সিবাস আবার বলি যে হাফেজ বলা তেরা যখন দেখি বক্তার বলার 12টা বাজে গেছে, লজ্জা তো থাকা কথা। এজন্য আল্লাহ নিজে বলতেছে যে তাকবীরের সাথে কোরআন তেলাওয়াত করেন, মানে কোরআন পড়বেন তো শুদ্ধ করে পড়তে হবে। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। সবাই বলেছেন না, মক্তবে ভুল হওয়া যেতে পারে। নামাজ ভঙ্গের কারণ 19টা। এর প্রথম কারণটা কি জানেন? নামাজে অশুদ্ধ পড়া। বলুন, নামাজ ভাঙার প্রথম কারণ এটা। ওহান আমাদের বক্তা সাহেব, পীর সাহেব, হাজার হাজার মুরিদ এর সূরা ফাতিহা শুনলে মনে হয় খাসা পঞ্চি দিয়ে আধা ঘন্টার বাইরে যা। ওপর ফির কেন বসে হচ্ছে রে? তুই ফিরে তো শয়তানও তোর কাছে করে দিত না, শয়তানের এলেম আছে, তোর এলেমও নাই, এমন তেলাওয়াত করে ফিরে। এই জন্য প্রথমেই আপনাকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে দেখেন, প্রথমে কিন্তু কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয় নামাজ শেষ, নামাজ হবে। নামাজের ওয়াজিব করা বলতো 14টা, নামাজের ওয়াজিব 14টি। এখন প্রতি রাকাতে হাজি সাহেব ওয়াজিব ছেড়ে দেয়, ফিরেও ছেড়ে দেয়। আমি অনেক ফিরের নামাজও দেখছি যে কেন নিজে আস্তাগফিরুল্লাহ করে শয়তান হাতে কি ভালো নামাজ পড়ে। নামাজের ওয়াজিব 14টা, সে রুকুত গেছে, রুকুত থেকে সোজা হইয়া দাঁড়ানো, 10 একেবারে সোজা হয়ে গেছে ওয়াজিব। এই যে বলা মানে বুঝতে পেরেছে, এটা যদি বাইরে হয়, এটা আশা কোন যেটা হতেন বাইরে বাইরে তখন করে আয়ে গ্রুপ মেয়ে আপনার গ্রুপ মেয়ে বাইরে কাঁপানো ধরে গেছে বাইরে গ্রুপ মেয়ে এখন দেখেন নামাজ ওয়াজিবটা 14টা। এখন রুকুত আপনি গেলেন, খুব গুরুত্বপূর্ণ কথা। রুকুত গেছে, রুকুত থেকে সোজা হইয়া দাঁড়ানো এক তসবিহ পড়বেন, এটা কিন্তু ওয়াজিব। কিন্তু আফসোস অনেক মুসল্লি 60 বছর ধরে নামাজ পড়ে রুকুটা দিয়ে সোজা হয় না, দেখা হয়ে যাবে আবার ছেড়ে দেয়। এই চিন্তা করে আমি তো নিচে যাবো, তার খারিজ করে যাই বসে যাইয়া এই একটা দেখি না ওয়াজিব কিন্তু শেষ। তো নামাজ আপনার গেছে কিন্তু নামাজ পড়তে 60 বছর ধরে শেষদার দিয়া শেষদার থেকে আবার সোজা হইয়া বসাটা হলো ওয়াজিব, কিন্তু কোমরটা দেখা খুবই অসুবিধা করে নামাজ আসলে গেছে। আমি সরকারি নামাজ শেষ, আমি খবর দা করে না বলি এই নামাজ আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য ভাই সূরা বেশি শিখার দরকার নাই, 60টা সূরা শিখেন, বেশি লাগতো না তো। 60টা সূরারে আপনি একেবারে স্পেশাল হাদিস শব্দ দিয়ে আপনি পুরস্ত মুখস্থ করেন তাফসীরের সাথে, যেন আপনার স্তরের মধ্যে কোনো গলত না থাকে। বাস নাজাতের জন্য 2 যথেষ্ট। আমরা পুরো কোরআন শরীফ মুখস্থ করতে হবে, বিষয়টা এমন না। লম্বা সূরা মুখস্থ করতে হবে এমন না, শুধু 4টা সূরা নামাজের জন্য, বাস সূরা ফাতিহা সহ 5টা একেবারে সহি শুদ্ধ করো। আর নাইলে কবরে টিউমার বানাতে পারেন, কিন্তু নামাজ কবুল হবে না। কথা বলা দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জন্য পাঠাইছি। ও কম্বলওয়ালা, কামলিওয়ালা, দাঁড়ায় যান, রাতের একটা অংশ আমি আল্লাহর সামনে দাঁড়ায় যান। নামাজের মধ্যে রাসূল দাঁড়ায় গেল, আর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তার দিনের সাথে কোরআন তেলাওয়াত করেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যুবক ভাইরা আমার, কারণ নামাজের জন্য তেলাওয়াতের দরকার আছে। তেলাওয়াতটা সহিহ শুদ্ধভাবে করতে হবে। আমাদের অনেক মুরব্বিরা যদি ওই সাসা তেলাওয়াত তো হয় না, আমরা নামাজ করবো সুন্দর করে নিজেদের উত্তর দেওয়া হুজুর কিতাব বেড়ে দেখার বিষয় না। আল্লাহ মাফ করবো, কেন মাফ করবো? আমরা মুরব্বি মানুষ বুঝি বুঝি নামাজ করে দেবো। যখন বোঝা যায় এই ওহী ওনার কাছে নাজিল হয়ে গেছে, একদিন আমার কাছে বসে আমি তো আল্লাহ মাফ করতো না, খাসা মসজিদে দাঁড়িয়ে মুরব্বি। কারণ আপনার 60 বছর সময় দেওয়া হয়েছে, শিখলেন না কেন মিয়া? হয় হুজুররা মনে করে সহি শুদ্ধ সব হুজুররা করবো, আর আপনারা আল্লাহ মাফ করে দেবো, বিষয়টা কেমন না? কারণ এই মুরব্বি ভাই আমি তো বুঝি না, কিন্তু জায়গায় একটু আমি 100 ভিতরে ঢুকাই দেন কেমনে বুঝে উদাহরণ দিয়ে আপনি একটু ঢুকাই দেখেন না কিতাব কতটা কোনটা দৌড়াদৌড়ি হলে কাগজ লইয়া কিতাব বুঝে কেন জায়গা লই দিব। কিন্তু আখেরাতের ব্যাপারে সূরা ফাতিহা শুদ্ধ হয়ে ভালো ভালো করতে দিব। চিন্তা করছেন? আমার যুবক ভাই, হাবিবে কিবরিয়া যখন হেরা পর্বত থেকে আসছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে। আল্লাহর নবী হেরা পর্বতে সর্বপ্রথম কিন্তু জিবরাইলকে পূর্ণ স্রোতে দেখছে। আমার যুবক ভাইরা, আসার পরে নবীকে আল্লাহ বলেন, যে মিশন নিয়ে আপনাকে পাঠাইছি এই মিশন বাস্তবায়ন করতে গেলে আপনি ঘুমায় থাকলে চলবে না। তাহলে এখন থেকে 40 বছর আগে একটা কর্মসূচি ছিল, 40 বছর পরে কোরআন নাযিল হওয়ার পরে কর্মসূচিটা কিন্তু ভিন্ন। এবার নবী কালেমা দাওয়াত দিতে হবে রে। আম্মা জান খাদিজার কাছে এসে বলে, খাদিজা গো, কি দেখলাম, আমার উপরে ওহী নাযিল হয়েছে, এখন থেকে আমাকে একত্বভাবে খোদার দাওয়াত দিতে হবে। আর আজকে থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের কাছে আমি যাব, মানুষ যদি আমার প্রশ্ন করে কথা দিলাম কালেমার দাওয়াত লইয়া যে আমাদের কাছে আসছেন, আপনার ঘরের মানুষ কালেমা পড়ছেনি, ও খাদিজা আমি কি উত্তর দিব? আম্মা জান খাদিজা বলেন, আমি তো সেই দিনের অপেক্ষায় ছিলাম গো প্রিয় স্বামী, কোন দিন আপনি আমার কাছে বলবেন আমি আপনার আল্লাহর রাসূল হয়েছেন, সেই দিনের অপেক্ষায় ছিলাম। আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে আম্মা জান খাদিজা, তার আবার মহিলা নবীর স্বামী রে, নবীর স্বামী খাদিজার স্বামী, স্বামীর কাছে কালেমা গ্রহণ করছে। পৃথিবীতে সবাইরে ওয়াজ নসিহত করা যায়, সবাইরে বোঝানো যায়, কিন্তু ঘরের বউরে এত সহজে বোঝানো যায় না। আপনি যত বড় পীর হন আর যত বড় বক্তা হন, বউ কিন্তু সহজে পীরও মানে না, বক্তাও মানে না। বউয়ের কাছে নেতারও দাম নাই। একজন বড় নেতা, তার পিছনে 10 জন 12 জন বডিগার্ড থাকে, বেচারা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয়, সামনে পিছনে গার্ড তারা, কিন্তু বউয়ের তার মানে না। কেউ দমক না দিলেও বউ দমক মারে, তার মানে বোঝা গেল সব জায়গায় ওয়াজ চলে না। কিন্তু দেখেন আম্মা জান খাদিজা বলেন, আপনি কোন দিন আমার কাছে বলবেন আপনি রাসূল হইছেন, সেই দিনের অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ। কারণ আপনার চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আমার 2টা স্বামী ইন্তেকালের পরে আমি নিয়ত করেছি আমার কোনোদিন আমি স্বামী গ্রহণ করব না, কিন্তু আপনার এই আখলাক আর চরিত্র দেখে আমি পাগল হয়ে
আপনি দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে পয়গম্বর হবেন, আপনি যে রাসূল হবেন, সেটা আমি আগে থেকেই জানি। তাই আমাকে আপনি কালেমা পড়ায় দেন। নবী কালেমা পড়ায় দিল। এবার আল্লাহর হাবিব দৌড়াইয়া মক্কা নগরীতে গিয়া যে মানুষগুলো নবী আমিন বলে ডাক দিত, নবীরে খুব মহব্বত করতো, নবীরে ভালোবাসতো। ব্যবসায় যাওয়ার সময় আমার নবীর চেহারা দেখে ব্যবসায় যেত। ব্যবসার থেকে আসার পরে নবীর চেহারার দিকে আবু তালেব তাকাইতো, আবু লাহাব তাকাইতো, আবু জাহেল বরকত মনে করতো। এই মানুষগুলাকে যখন আমার নবী বললেন, আজকের পর থেকে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই, আমার সঙ্গে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। আমার শুধু তোমরা মুহাম্মদ ডাকছো, আগে ডাকতো কি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাকতো। এখন নবী বলেন, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয়, আজকের থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আবু লাহাব আমার নবীরে ভালোবাসতো রে, যে আবু জাহিল আমার নবীরে ভালোবাসতো, আজকে কালেমা দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। আর বলতে লাগলো, এতদিন না তুমি ভালো ছিলা, তোমার দিকে ব্যবসায় গেলে বরকত হইতো, আমরা তোমার মহব্বত করতাম, ভালোবাসতাম, উপাধি দিলাম আর আমি তোমার মতো সত্যবাদী কেউ নেই। কেমনে রে আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে আজকে তুমি কথা বললা? এমনি আবু লাহাব নবীর আপন চাচা পাতল লইয়া নবীর মারার জন্য কিন্তু দাঁড়াইছে। ওই আবু লাহাব নবীর জন্মে অনেক খুশি হয়েছিল, কিন্তু নবীর এতাত করতে রাজি না, নবীর অনুসরণ করতে রাজি না। এই আবু লাহাব নবীর জন্মে খুশি থাকলেও নবীর বিধান মানতে রাজি না, তরিকা মানতে রাজি না। আমার আমি গোটা মক্কা নগরীতে নবীরে খুব সম্মান দিছে, কিন্তু কালেমা দাওয়াত যখন দিতে গেল তখনই কিন্তু তারা নবীর উপরে খেপে গেছে। হয় আমরা সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করছি, হঠাৎ করে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বললাম, এটা বরদাস্ত করা যাবে না। তাই আমার নবীরে তারা পাথর মারতে গেল। আমার যুবক ভাইরা, আমি শুধু জানতে চাই, আমার নবী 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করলো, বলুন একটা শত্রু কি নবীর ছিল? একটা শত্রু নাই। কিন্তু 40 বছর আলোচনা করলি শেষ নয়, কারণ নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। যেমন 40 বছর মানে মিলাদুন নবী, নবীর জন্ম নিয়ে আলোচনা চলে, শুধু আলোচনা চলে, পালনীয় কিচ্ছু নাই। কিন্তু 23 বছর পরে, 40-এর পরে যে গোটা 23 বছরের জিন্দেগি, এটা শুধু আলোচনা করলে হবে না, পালনও করতে হবে। এই জন্য 23 বছরের জিন্দেগিতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, সব আছে। কথা ঠিক নেই? অনেক মানুষ দেখবে এটা পালন করে না। সেই 40 বছরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ নাই, হালাল নাই, এটা মানতে পারে, কিন্তু 23 বছরের জীবন ইতিহাস মানে না। মানলে না নামাজ পড়তেই মানে না, পর্দা করতেই। তো পর্দা করলে মুড়ি করবো কেন? বেড়ি মুড়ি করবো কেমনে? ফিরে না বেড়ি মুড়ি করে, এখন পর্দা মানলে এই ফিরে বেড়ি মুড়ি করবো কেমনে? মহিলা দিয়ে হওয়া ঠিক করবো কেমনে? ফিরের হাওয়া সুমা পর্যন্ত দেয়, আসেনি রকম আপনারা যারা আছে এখানে আছে, কথা না এখানে আছে, দেখবেন আর জুতাটা ফিরাইবেন, কোনো কথা না, জুতাটা ফিরাইতে শুরু করে দিবেন। বর্ণ নাম্বার 1 দাজ্জাল, নিজে ঈমান হারা, আরেকজন ঈমান হারা করতেছে। পর্দা করে না, ফকিরের পর্দা মুরিদ করছে, এটা তো আমার মাইয়া, জুতাটা বাড়ি মাথা কপালের মধ্যে, তোর মাইয়া কাটা বসে ছোড়া, মুরিদ করলে মাইয়া হয়নি।
আপন মেয়ে যুবতী মেয়ের কাছে বাবা যাওয়া নিষেধ একা করে, আর তুই যাস মুড়ি ফিরে বেড়ির কাছে বেড়ি আবার ভাওয়ানি বাঁধে এক ফিরে ভাওয়ানি দিচ্ছে ভিডিওতে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমার জবাব বোঝার চেষ্টা করে 40টা বছর হাবিবে কিবরিয়াকে আমার আল্লাহ নীরব থাকতে বলছে, তাই নীরব রয়েছে। সবাই নূরে ভালোবাসে। কেন ভালোবাসে? নবীর অলৌকিক জীবন যাপন 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা নবীর মুখ থেকে হয়েছে না। সুবহানাল্লাহ। কাফেররা নবীর জন্ম দেখে অলৌকিক ভাবে জন্ম, যেই জন্ম আপনি আমার হবে না, ফিরে রইতো না, পৃথিবীতে আর কারোই জন্ম হবে না, নবী রয়েছে। আল্লাহ নবী অলৌকিক ভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করছে। আমেনা বলেন আমার পেটের ব্যথা হয়নি, তো এটা অলৌকিক না? রাসূল দুনিয়াতে আসছে পুরা ঘর সুগ্রাণে মুখরিত, তো এটা অলৌকিক না? এটা কেন করে দেখাতে পারবে? লালন করবেন কেন? এই জন্য আমার নবীর সম্মান নিয়ে আল্লাহ আলোচনা করার জন্য সূরা কাউসার নাযিল করছে। এই সূরাটাই নবীর শান। তো সম্মানিত শুধু নবীর সম্মান দেখে নবীর আখলাক চরিত্র দিকে 40 বছর পর্যন্ত কাফেরও ভালো করছে। ওই ওনার মতো ভালো মানুষ নাই। এত ইজ্জত আর সম্মান তারা করছে, কিন্তু যখনই নবী বললেন আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, কোন জোড়ার পূজা, ল্যাংটার পূজা গরম নিত না। এখন থেকে গোলামি করতে হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহর গোলামি করতে হবে। এখন এরা কেটে গেছে, কেটটা হয় না, এটা গরম নিত না। আমরা আজীবন ল্যাংটা যাচ্ছি, আমরা আজীবন জট লাগাইয়া আসল লইয়া বসি, তখন যদি আমরা বাধা ধরতে তো হইতো না। এই নবীর বিরুদ্ধে লেগে গেল না। আল্লাহ নবী কি থামছে? কথা হয় না, তার বন্ধু করে দিছে। নবী ছাড়াই গেছে, নবী ছাড়াই গেছে। 13টা বছর এক চাটিয়া মার গেছে, এক চাটিয়া। আল্লাহ সাবধান, প্রতিবাদ করা যাবে না। তো মার গেছে। অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। আসমানি সাহায্যের জন্য সাহাবায়ে কেরাম হাত পাততেছে, আল্লাহ আসমানি সাহায্য করেন। রাসূল রাস্তা দিয়ে যাইতেছে, দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে বেঈমানরা শুয়ে রাখছে। কয়লা বুঝুনি? এই কয়লার মধ্যে একটা মানুষকে শুয়ে রাখছে। চিন্তা করছে, যে বলতেছে হুজুর আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আসমানি সাহায্য করে। আর তো সহ্য করতে পারতেছে না। আকাশ বাতাস ভারী হয়ে গেছে মুসলমানদের নির্যাতনে, নির্যাতনের স্টিম রুমার ছাপায় দিচ্ছে। তখন আল্লাহ রাসূল কি বলছে জানেন? এই অবস্থায় যদি শাহাদাত বরণ করো, আল্লাহ তোর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কারণ আসমানি সাহায্যের কথা তো আল্লাহ নিষেধ করছে। বলছে যে আপনি ধৈর্য ধারণ করেন, প্রতিবাদ করবেন না। এক সাইডে মারি গেছে। কত বছর? 13 বছর। এক চালিয়ে নির্যাতন করছে। শুধু সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করছে এমনটা নয় রে। আমার হাবিবে কিবরিয়ার শরীরে জীবনে কোনোদিন একটা মশা মাছিও বসে নেই। সেই শরীরে পর্যন্ত তারা আঘাত করছে। পাথরের আঘাতে নবীর শরীরটা রক্তাক্ত করছে। এমনকি নবীরে রশি দিয়া গলার মধ্যে চাপ দিছে। আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে, মার গেছে। নবীও মার গেছে, সাহাবায়ে কেরাম মার গেছে। 13 বছর মায়ের এক সাটিয়া খাওয়ার পরে আল্লাহ একবার হুকুম দিছে যে এখন আর মায়ের খাওয়া লাগতো না, কাজ করেন, আপনি হিজরত করেন, দেশ ছেড়ে বিদেশ চলে যান। রাসূল গেছিলাম মদিনা, 400 কিলোমিটার দূর চলে গেছে, সব ছেড়ে দিয়ে। বাপের দেশ, মায়ের দেশ সব ছেড়ে গেছিলাম মদিনায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। 1 বছর মদিনায় থাকার পরে দেখেন আবু জাহিল আবার করলো কি? ওই মক্কায় থেকে ওই নিয়ত করছে যে মদিনায় গেছে মুহাম্মদ, সেখানে গিয়ে যদি তার দল গঠন করে আবার মক্কায় আমরা মারে, তো আগের থেকে তার সরাই দিতে হবে। এর মক্কার থেকে 1000 অস্ত্র সহ সেনাবাহিনী সহ আবার মদিনার দিকে রওনা হয়েছে নবীর মারার লেগে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন 13 বছর কিন্তু মারছে। কোন মায়ের দিছে সাহাবায়ে কেরাম না মায়ের খাইছে? একটু কথা বল না, কথা বল। মায়ের খাইছে না দিছে? চাটিয়া মায়ের খাইছে, একতরফা মায়ের খাইছে। কারণ আল্লাহ কোনো দিছে শুধু ধৈর্য ধরেন, মায়ের খান, প্রতিবাদ করবেন না। এটা কর্মসূচিটাই এরকম ছিল। 13 বছর পরে মদিনায় যাওয়ার পরে, মদিনায় 1 বছর হয়েছে, এর ভিতরে আমার আবু জাহেল সিদ্ধান্ত নিছে মদিনায় গিয়ে মায়ের খাবো। এটা ভাই গায়ে ভাড়া দিয়া চলে না, এটা গায়ে ভাড়া দিয়া
সাথে দাড়ি মুবারক ভিজাই দিছে। আল্লাহ হাবিব এত কান্না কান্না চোখের পানি পড়ছে দিয়া কান্না বলি 13টা বছর আমরা নির্যাতন সহ্য করলাম, আপনি বললেন প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ তো করলাম না। আমার কত সাহাবীরা শাহাদাত বরণ করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নামক একজন মহিলা সাহাবী সর্বপ্রথম উনি শাহাদাত বরণ করছে। আবু জাহেল আঘাতে শাহাদাত বরণ করলো। বেলালের পিঠের চামড়া নাই, খাব্বাবের চামড়া নাই, অসংখ্য সাহাবীরা আঘাতপ্রাপ্ত। এই 13টা বছর নির্যাতন করলো রে। আমার নবীরও কত মায়ের মারল। নবী বলেন মালিক 13 বছর নির্যাতন সহ্য করে 1 বছর হইল না মদিনায় আসলাম গো, শুনতেছি 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেল আমার সাহাবীদের উপর আক্রমণ করবে। আল্লাহ বলো না আমার সাহাবীদের শরীরে দিয়ে কাপড়ের কোনো পোশাক নাই, অস্ত্র নাই, আল্লাহ যুদ্ধের পোশাক নাই, পেটে খাবার নাই, শরীরে মায়ের আঘাত, অসংখ্য আঘাত এখনো শুকায় নাই। মালিক গো বলো না আমি তাদেরকে নিয়ে কেমনে যুদ্ধ করব। আল্লাহ যদি এই মুহূর্তে এই যুদ্ধে আমার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে তোমার জমিনে আল্লাহ বললে ওয়ালা আর কেউ থাকবে না। আল্লাহ নবীর চোখের পানি, পয়গম্বরের চোখের পানি, দাড়ি মোবারক ভিজে ভিজে টপটপ করে মুক্তা তারার মতো করতেছিল। নবীজি কখনো হাত এইভাবে তুলা কাঁদতেছে, কিন্তু আবু বকর বলেন আমি তাকায়া দেখি নবীর হাত এইভাবে উপরের দিকে উঠে গেছে। নবী এইভাবে হাত তুলে বলে মালিক আমার কলিজার টুকরা সাহাবীরা, আল্লাহ আমার কলিজার টুকরা সাহাবী কত কষ্ট করে আল্লাহ তাদেরকে আমি এই ইসলামের ছায়া করে নিয়ে আসছি। আল্লাহ কত রক্ত তারা দিল, কত কষ্ট কত নির্যাতন সহ্য করলো। আমি জানি আমার সাহাবীদের পেটে খাবার নাই, কারণ রমজান মাস, আবার হলো অস্ত্র নাই, পোশাক নাই। আল্লাহ এই মুহূর্তে তারা যুদ্ধ করলে নির্ঘাত শাহাদাত বরণ করবে। আর যদি সাহাবীরা শাহাদাত বরণ করে গো তোমার জমিনে আল্লাহ বললে বলার কেউ থাকবে না। নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম বলে নবী গো আপনার কান্না যদি দেখি আমরা স্থির থাকতে পারি না। নবী আপনি কাঁদেন না, আপনার কান্না বরদাস্ত করা যায় না। হযরত আবু বকর বলে নবী আপনি যদি কাঁদেন বলেন না সাহাবীরা কোথা থেকে সাহস পাবে। আপনি চোখের পানি মুছেন, কাঁদেন না, আপনি কাঁদলে আমরা ভয় পাবো, সাহাবীদের মন ভেঙে যাবে। আপনি আমাদেরকে সাহস দেন আর কাঁদেন না। আবু বকর পিছন দিক দিয়ে নবীর জড়ায় ধরে বলে নবী গো এইভাবে আর কাঁদেন না, আপনার কান্নায় পশু পাখিরা পর্যন্ত কান্দে, আপনার কান্না কেউ বরদাস্ত করতে পারে না। নবীজি আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনারে একা একা ছেড়ে দিবে না। আমার মনে সাক্ষী দেয় আপনার মালিক আপনার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুবক হাবিবকে নিয়ে কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা নবীর সামনে এসে দাঁড়াইল। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে শুনছনি আবু জাহেল তার 1000 বাহিনী নিয়ে অস্ত্র লইয়া আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে। সাহাবীরা রে তোমরা কি আমার সঙ্গে থাকবা না আমার ছেড়ে তোমরা চলে যাইবা? কতটুকু কষ্ট লাগলো নবী দিয়ে আঘাত লাগছে, যদি আমার সাহাবীরা আমার একা রেখে চলে যায়। ঠিক তেমনি ভাবে সাহাবীরা উত্তর দিল নবী গো আপনি কি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করছেন? না মূসা নবীর উম্মত নয়, আমরা সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, পিছনে থাকবো, সামনে থাকবো। একটা তীরের আঘাত আপনার নবীর শরীরে আমরা বেঁচে থাকতে করতে দিব না। এমনি জিবরাইল
কান্না আমার মালিক বরদাস্ত করতে পারে না। কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, জিবরাইলে কেন কান্দো না? 13টা বছর নির্যাতন সহ্য করলাম, কত সাহাবী শাহাদাত বরণ করলো, আর কিছু সংখ্যক সাহাবী নিয়া আমি মদিনায় আসলাম, একটা বছর হলো না, আমার সাহাবীদের শরীরের গা শুকাইল না। আবু জাহেল 1000 বাহিনী লইয়া যুদ্ধ করার জন্য মদিনায় আসতেছে, আর যদি সাহাবীরা শাহাদাত বরণ করে আমি কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইব? আমি আর কারে দাওয়াত দিব? এই জমিনে তো আল্লাহর দিন টিকবে না, আল্লাহর নাম থাকবে না। এবার কান্না শুরু করছে। জিবরাইল বলে, হুজুর আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি কি চান? আল্লাহ বলছে, আমার বন্ধু কি চায়? বন্ধুরে বলো, বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। এবার নবী বলেন, আমি চাই আমার মালিক আসমান থেকে আমার জন্য বাহিনী পাঠাক। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে ঘোষণা দিয়ে দাও, বন্ধু যা চায় আমি তা দিব। এবার জিবরাইল বলে, হুজুর আসমান থেকে 1000 মালাইকা পাঠানো হবে। নবী বলেন, না তা দেয়া হবে না। 2000 পাঠাবো, তা দেয়া হবে না। 3000 পাঠাবো, তা দেয়া হবে না। 5000 মালাইকা পাঠাবে। নবী বলেন, হ্যাঁ 5000 মালাইকা চলবে। এই কথা বলার সাথে সাথে 5000 মালাইকা ফেরেশতা আল্লাহ আসমান থেকে জমিনে পাঠায়া দিছে। চিৎকার দেয়া কোন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, একটা ফেরেশতা যদি খরমপুরের এক মাথার থেকে আঙুল দিয়ে গুতা দেয়, পুরা খরমপুর উল্টায়া লাইতে পারবে? ফেরেশতা যদি গুতা দেয় থাকবো নি? সব তছনছ হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এক ফেরেশতা যদি তা করতে পারে, তাহলে জিবরাইল যদি গুতা দেয় উপায় আছে? জিবরাইলে গুতা দিলে দুনিয়া তছনছ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সেখানে 5000 মালাইকা কিসের দরকার? 1000 বেঈমানদের মারতে তো একজন ফেরেশতা লাগে না, কথা ঠিক নেই? 5000 কেন বানাইলো? কিতাবে লেখছেন, নবীর শুধু আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, আমার বন্ধু যেন ঘাবড়ায় না। 5000 মালাইকা পাঠাইলাম, বন্ধু 5000 মালাইকা লইয়া আল্লাহ আবার ঘোষণা দিছে, ভালো করে শুনেন। আল্লাহ ভাই, বন্ধু 40 বছর আপনি নীরব ছিলেন আমার হুকুমে। কার হুকুমে? 40 বছর আপনি আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, এটা আপনার কর্মসূচি ছিল। বলছি চুপ থাকার জন্য আপনি চুপ থাকছেন। 40 বছরের জনপ্রিয়তা বেড়ে গেছে। এরপরে আপনাকে আমি নবুয়ত দান করলাম। 13 বছর আপনি একটা দিনের দাওয়াত দিতে গিয়ে মারি খাইছেন, নির্যাতনের শিকার হয়েছেন, গালাগালি শুনছেন, নির্যাতন হয়েছে। আমার হুকুমে, আপনার ব্যক্তিগত না। আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, নির্যাতন একতরফা সহ্য করেন, প্রতিবাদ করবেন না, এটা আমার হুকুম। 40 বছর নীরব থাকা আমার হুকুম। এবার আমি হুকুম দিছি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, আমার হুকুমে আসছেন। আজকে আমি আল্লাহ অর্ডার দিলাম, এতদিন নির্যাতন সহ্য করছেন, এখন আর গায়ে ফাড়া দিয়া যদি কেউ ঝগড়া করে গো, তারে ছেড়ে দিলে চলবে না। এবার আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে লাভেন, মাথার পাগড়ি মাথায় বাঁধেন, যেডি আইব সব গুণারে কুবা শামসুর মতো কুবাইবেন। ইচ্ছা মতে ইসলাম আলী মায়ের খাওয়ার কথা বলছে না, মাঝে মাঝে মায়ের দেওয়া হতে পারে, ওই কথা পাঠান মায়ের দেওয়া না কেন? মায়ের না দিলে সমস্যা, দেখেন না যত নরম তত সমস্যা। কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় দেখবেন আমরা বাংলাদেশে অস্ত্রতা, এরা পিস্তল লইয়া বাইরে, এরা হবিস্টাম লইয়া বাইরে, ভিটাভিটি বাইরে, মাথা তুলতে গেলা নেতারা, এরা জঙ্গি বানা, গুলেও হয় না।
হুজুরে হলে অফিসটা বাইরে না, হুজুরে তাপ করে দাঁত ফলাই দেয় না, সমস্যা দিয়ে না। আমরা তো মাঝে মধ্যে দুই একটা যদি শর্ট করে দাঁত না ফলাই দিতাম, তাহলে আমরা জঙ্গি হলো নরম হইলে সমস্যা। মাঝে মধ্যে কুবা শামসুর মতো কুবাই তুলব, ভালো লাগে কত নরম বাবা। 13 বছর মায়ের খাওয়ার পর আল্লাহ খাটি মাজা বাঁধেন, মানছে মাজা কুবা 1000 মুজাহিদ লাগছে, 1000 অস্ত্র সহ কিতাবে লেখছে 313টা তরবারি ছিল না সাহাবীদের, অনেকের হাতে খেজুরের ডাল আছে। আল্লাহ কি সাহায্য করছে দেখেন, কাফেররা দলে দলে ঢুকছে যুদ্ধ করার লেগিয়া, যেই মাত্র ঢুকছে দেখে যে সর্বনাশ, অনেক কাফেররা দৌড়ায় ফলাইতেছে। তো একজন দিকে ফালাস করে ফলাইতাম না, তরবারি তুলে একটা লামে 70টা আল্লাহ এরা মনে করছে আমরা অস্ত্র আছে, শক্তি আছে, পোশাক আছে। যুদ্ধের মাঠে যখন ঢুকছে এরা তো দৌড়ে, তার একটা কাফের দিকে দৌড়ছে, বলল কম বাবা না, তরবারি দেখছি একটা, কিন্তু লামে 70টা। তো একেবারে কুচি কাটা করতেছে, খুবা ইচ্ছা আল্লাহ ঢুকে কচু কাটার মতো কুবাইতেছে। সাহাবায়ে কেরাম তরবারি নিয়ে এভাবে ঢুকে আর একটা কচি কাটার মতো হুরুম দুরুম 1000টা শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি আর গায়ের জোরে না ইমানি শক্তি? ইমানি শক্তি। সব গায়ের জোরে না, কিছু কিছু সময় ইমানি শক্তি লাগবে, কথা হয় না। আমরা সমস্যা হলো অতি ভক্তি সুরের লক্ষণ। আমরা হুজুরের মধ্যে মাঝে সমস্যা আছে। আমরা মনে করছি যে আমরা আল্লাহ বানাইছে শুধু মসজিদ ও তাকবার লাগে, তসবিহ আতরে সুবহানাল্লাহ বলে। আমরা এই সামনে লাগে আমলা দিই। আমরা সর্বদিকে অলরাউন্ডার হওয়া দরকার, কথা বলা দিই। এজন্য হাগরি দেখলে কি তা হয়, তাই মনোবল টিককারি মস্কারি করে, বাস্তব না বাস্তব? অস্ত্রটাকে বার্ষিকীতে আর পূজায় মাদ্রাসাতে, বাস্তব বেশি না বাস্তব বেশি? হ্যাঁ, সত্য না মিথ্যা? কথা বলা বাস্তব না বাস্তব? কেন বাস্তব না? কারণ আমরা নরম বেশি। বাস্তব না বাস্তব? নরম নরম। অগ্রিমাতায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আপনারা যে আওয়াজ দেন আমরা ডাকে, আমার যত শক্তিশালী এরা ভীষণ দিয়ে বাতাস তত বেশি বেরিয়ে ডরায়, মৌলবীরারে ডরায়। আন্দোলন সারা না মৌলবী সারা, ঠিক নেই? বকরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের গুলো মেরেছে কলেজ ভার্সিটিতে, অস্ত্রের গুলো মেরেছে কলেজ ভার্সিটিতে। বাস্তব না বাস্তব? যত বুদান, যত হক ইস্তামা, যত বিস্ত সবটাই বাস্তব। অস্ত্রের ওই গুলো মেরেছে কলেজ ভার্সিটিতে, আর সব পূজা মাদ্রাসা। বাস্তব না বাস্তব? পূজা মাদ্রাসা, যে মাদ্রাসা গেলে সর্বোচ্চ না হয় কুরবানির সময় একটা ছুরি দেয় কি বাবা, বাস্তব না? আর কলেজে গিয়ে দেখেন হক ইস্তাম রান্না ছুরি, আর কি কুরবানি দেয় কেন? মানুষ সবাই হেরানো জঙ্গি বস্তা দেয়, কারণ এরা যে নেতা জঙ্গি হইব পরের দিন থেকে নেতারা ডাক নাই কথা বলে। আর মাদ্রাসার হুজুররা তসবিহ পড়ে মসজিদে ওয়াজ করতে নামাজ পড়ে, হুজুর পেয়ে এরা জঙ্গি মৌলবাদী দেখতে বলে। ও নেতারাও মৌলবাদী করে। বুঝাই না কেন? বাংলাদেশের মৌলবাদ ছাড়া, হুজুর ছাড়া কোনো আন্দোলন সফল হয় নাই। এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সবচেয়ে বেশি রক্ত দিছে আলেম ওলামা। বাংলাদেশের কোন বিপদ যদি সামনে দেখা যায়, তখনই তার পাশে দাঁড়ায় মৌলবীরা। মৌলবীরা তোমার এত খারাপ লাগে, বিপদ বলতে মৌলবী ছাড়া চলে না। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরেও অসংখ্য হাজারো আলেমদের রক্তের বিনিময়ে
করছে, তখন বুঝে আলেমদের দরকার ছিল, আর এখন দরকার নাই। হ্যাঁ, সব সময় আমরা মাইনাস করে, সব সময় আমরা মাইনাস করে, কিন্তু বিপদে বলে আমরা ডাকে। এই জন্য ইসলাম বলে শুধু মাইর খায় না, মাইর দিও, কথা হয় না। ওই 24-এ কোরআনে মাইর দিয়া দেখা দিছে, মাইর দিছে, কথা বলা মায়ের খালি খাওয়ান না দেব না। আপনি মনে 3টা অধ্যায় খালি করবেন, ভাই আমি বলে গেলাম 3টা অধ্যায় করবেন। আপনি শুধু মাতৃ জিন্দেগিটা পড়েন আর মাদারি জিন্দেগিটা পড়েন, শুধু 2টা করে দেখেন। একটাতে খালি ধৈর্য আর একটাতে মায়ের দেওয়ানো আছে। যতটা যুদ্ধ এরপরে হয়ে গেছে, একটা যুদ্ধেও বেঈমানরা জিততে পারে নাই, কথা বলা। আল্লাহর হাবিব সেদিন যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন গেছে, অনেক সাহাবীরা খেজুরের ডাল লইয়া ঢুকছে, তরবারি নিয়ে ডাল লইয়া ঢুকছে, কিন্তু ডাল যখন করে নেয় তো লামে 70টা তরবারি, তো কাফেররা এটা দেখতে জায়গা তুষে, অসংখ্য কাফের জাহান্নামে চলে গেছে, কিছু কাফের বন্দী হয়েছে, কিছু কাফের পালায়া গেছে। আল্লাহ ইসলামকে বিজয় দান করছে, সুবহানাল্লাহ। বিজয় আপনার কাছে নাই, বিজয় আনতে হবে পরিশ্রম করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু। তারা যদি তাদের মরিদানগুলোর জন্য নামাজের ওয়াজ করত, তাহলে বাংলাদেশে আর নামাজি থাকার কথা না, কারণ বাংলাদেশে কোনো না কোনো মানুষ কোনো পীরের কাছে মরিদ আছে না নাই? আরো জোরে আছে। এই পীরগুলো যদি মানুষের কাছ থেকে যদি মানুষকে নামাজের তালিম দিত, মহিলাদেরকে পর্দার তালিম দিত, বাংলাদেশে বেপর্দা থাকে না, বাংলাদেশে বেনামাজি থাকে না, বাংলাদেশে সুদখোর থাকে না, বাংলাদেশে ঘুষখোর থাকে না। কারণ অধিকাংশ সুদখোর পীরের মুরিদ, অধিকাংশ বেনামাজি পীরের মুরিদ, অধিকাংশ বেপর্দা মহিলা পীরের মুরিদ। মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইতো। আল্লাহর কসম, তারা পিরাগি পরকালের জন্য করে না, দুনিয়ার পেট পূজারিতে ব্যস্ত। পীরের বাড়িতে গেলে মানুষের সময় গরু নিতে হয়, ছাগল নিতে হয়, ডিম নিতে হয়, লাউ নিতে হয়, কদু নিতে হয়, কিন্তু পীরে এগুলা নিয়েও যদি নামাজের ওয়াজ করতো, এগুলা নিয়েও যদি পর্দার ওয়াজ করতো, এগুলা নেওয়ার পরেও যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতো, বাংলাদেশে এত অপকর্ম হয় না। ঠিক মাঠে ময়দানে ওয়াজ নসিহত করে, কিন্তু আমাদের কথা আপনারা যতটুকু শুনলেন, একজন পীরের কথা কিন্তু মুরিদে মারাত্মক শুনে, পীরের লেগে জীবন দিয়া দেয়। কিন্তু পীর যদি এই জায়গায় একটা খালি তালিমটা দিত, বলে বাবা তোমরা কেউ শুনতে না, কোন সুদখোর আমার মুরিদ হইবা না, কোন ঘুষখোর আমার মুরিদ হইবা না, কেউ বেপরদায় থাকবা না। এই ওয়াজ কেমনে বলবো? কারণ মহিলা দিয়ে নিজে ভাবিবা বাস্তব না বাস্তব? আমার যুবক ভাই, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ নিজেই বন্ধুরে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। বললাম আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যান, রাতের যে কোনো একটা অংশ আমার জন্য দাঁড়ায় যান, তার মানে আল্লাহ বন্ধুরে বলছে রাতের অর্ধেক অথবা রাতের শেষ ভাগে আপনি দাঁড়ান। এই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু তাহাজ্জুদ না পড়লে ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে ওলি হতে পারবে, এটা মাথায় রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কি হওয়া যাবে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন ওলি হওয়া যায় না, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যায়। ওলি হইতে গেলে ওভারটাইম লাগবে, আল্লাহর সঙ্গে আলগা ফিরিং করতে হবে। তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের সঙ্গে গভীর সম্পর্ক করতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হইছে, তাহাজ্জুদ ছাড়া খোদার কসম কেউ ওলি হতে পারে নাই। তাই আল্লাহ বলেন, বন্ধুত্ব হইতে গেলে গভীর রাতে দাঁড়ায় যান। আল্লাহ নিজে তার বন্ধুর ভাই আপনার রাতের শেষ অংশ আমার জন্য দাঁড়ান। তারা আপনার যে আমার সঙ্গে বন্ধুত্ব
চান অবশ্যই শেষ রাতের নামাজ লাগবে, তারপরে তাহাজ্জুদ নামাজ লাগবে। কারা কারা পড়তে রাজি হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর। আমি আছি ইনশাআল্লাহ। আমার কথায় কি আমরা কষ্ট পাইছো? কথা কি এই কথা সবার কাছে ভালো লাগবে এই নিয়তে ওয়াজ করি না। আমি যত জায়গাতেই ওয়াজ করি আমি জানি কথা না বলে মানুষ ভালো থাকবো, কিন্তু আমার দরকার নেই তো অ্যান্টিবায়োটিক যেগুলো আপনি আমার জীবনের প্রতিটা কথা দরকার সেটাই বলছি। মানে না মানে আপনার ব্যাপার, মানলে আপনার ফায়দা, না মানলে আপনার ক্ষতি, আমার কোনো সমস্যা আছে। কিন্তু আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। তাই কথাগুলি বললাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কেউ যাবেন না বসুন, মুনাজাত না করে আমরা কেউ যাবো না ইনশাআল্লাহ। মুনাজাত করে যাব, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। এটা গজল গান করে গজল ওদের এটা গজল গান ये खुशियाँ ये जिंदगी ये लाज़्ज़तों का सुरूर वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। ये जिसके सामने सब बराबर है अमीर व फकीर, हस्बुनल्लाहु व निअमल वकील, निअमल मौला व निअमल नसीर। हर जानदार का होना है एक दिन कुव्वत मौत, कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, ছাড়তে কি জীবনে নবীর নাম শুনে গানে, ছাড়তে কি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনে গানে, ছাড়তে কি জীবনে। নবীর নাম শুনে গানে, ছাড়তে কি জীবনে। শোনো রে গাছের পাখি, করছো কেন ডাকাডাকি? শোনো রে গাছের পাখি, করছো কেন ডাকাডাকি? আরে আলে ডাকিয়া বুঝি, আলে ডাকিয়া বুঝি, নাচো নবীকে নবীর নাম শুনি গানে। নবীর নাম শুনি গানে, ছাড়তে কি জীবনে। নবীর নাম শুনি গানে, ছাড়তে কি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি গানে, ছাড়তে কি জীবনে। নবীর নাম শুনি গানে, ছাড়তে কি জীবনে। শোনো রে নদীর পানি, করছো কেন ছুটাছুটি? শোনো রে নদীর পানি, করছো কেন ছুটাছুটি? ওরে ডাকিয়া বুঝি, নাচো নবীকে নবীর নাম শুনি গানে, ছাড়তে কি জীবনে। নবীর নাম শুনি গানে, নবীর নাম শুনি গানে, নবীর নাম শুনি গানে, ছাড়তে কি জীবনে। নবীর নাম শুনি গানে, ছাড়তে কি জীবনে। শোনো রে গাছের পাতা,
শুনো গাছের পাতা, করছো কেন নড়াচড়া? ওরে ঢালেতে থাকিয়া বুঝি, ঢালেতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। মানুষ সাদা সাদা দাড়ি ভরা মুরব্বীরা, কত হাজি সাহেবরা, কত ছোট ছোট মাসুম বাচ্চারা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, হাফিজুল কোরআনরা, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ আমি গুনাহগার নাগান্দা কুরবান নামে বুজুর্গর সঙ্গে মিথ্যা হাত পড়েছে, মেহেরবানি করে এতক্ষণ সময় আমরা যা বললাম যা শুনলাম আল্লাহ ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। সবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। তোমার নূরটি জানি আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ করতে গিয়েছেন, আমরা যারা হাত ধরেছি, আমাদের মধ্যে অনেকে মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন নাই, সে হকদার দাদিদার মায়ের মানুষ, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না বাংলা কোন অবস্থায় কোন হালতে কবরে জিন্দগিতে আছে। আল্লাহ মেহেরবানি করে আজকে মুসিবায় আপনি তাদের কবরে আযাব মাফ করে দেন। ওদের বাবা যারা বেঁচে আছে হায়াতে আমলে আপনি বরকত বাড়ায় দেন। আল্লাহ ওদের বাবা ছোটবেলা যেইভাবে লালন পালন করছে আপনি সেইভাবে লালন পালন করেন। রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ছোটবেলা যেইভাবে লালন পালন করছে আপনি তাদেরকে পুত্রতিভাবে লালন পালন করেন। রব্বুল আলামিন আমরা যে হাত বাড়াইছি, অসংখ্য মানুষের কত আবদার কত আশা লইয়া হাত বাড়াইছে, আল্লাহ যারা অভাবে আছে অভাব আপনি দূর করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন, যে যেই সমস্যার মধ্যে আছে সমাধান করে দেন। আল্লাহ অসংখ্য মানুষ আশা লইয়া বসা, গুনাহ লইয়া অনেকে বসে নিষ্পাপনের বাড়িতে পৌঁছায়, বাকি জিন্দেগি আপনার গোলামি রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। বিশেষ করে মাহফিলটা যারা করছেন দুলাল খাদেম ভাই সহ তার পরিবার সহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে আমাদেরকে খাওয়াইয়া যে যেমন পারছে, আল্লাহ মাহফিলটার জন্য ওনাদের ফ্যামিলির অনেক ত্যাগ অনেক কষ্ট, আল্লাহ মাহফিলটা করতে গিয়ে যত টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ এই দানকে আপনি কবুল করেন। এই দানের উসিলা ওনাদের ব্যবসা বাণিজ্য খামাই বিস্তারে বরকত বাড়ায় দেন। খাদেম ফাউন্ডেশনের আওতাধীন যত ধরনের প্ল্যান চলতেছে প্রত্যেকটাকে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য আপনি কবুল করেন। আল্লাহ এই খাদেম ফাউন্ডেশনের জড়িত সবাইকে আপনি নেক হায়াত বাড়ায় দেন। আল্লাহ এই এলাকাটাকে আপনি আমাদের দিনের জন্য কবুল করেন। সহিহ বুঝ প্রত্যেকটা মুসলমানের কলবে আপনি ঢুকায়া দেন। ইসলাম বুঝার মতো তৌফিক দান করেন। আল্লাহ শিরক থেকে হেফাজত করেন, বেদাত থেকে হেফাজত করেন, আল্লাহ গুনাহ থেকে তাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে খাদেম ফাউন্ডেশনের দুলাল ভাই আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরে সব পৌঁছায় দেন। আমরা যারা হাত বাড়াইছি আমাদের আব্বা আম্মার কবরে সব পৌঁছায় দেন। যারা জীবিত আছে হায়াত বাড়ায় দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আমাদের পক্ষ থেকে আপনার দরবারে দরখাস্ত গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, আরাকানের মা বোনদেরকে হেফাজত করেন। আল্লাহ উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন। বিশ্বের জায়গায় মুসলমান নির্যাতিত আপনার
আসমানি সাহায্য পাঠান। আল্লাহ বেঈমানদেরকে লাঞ্ছনা কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন, মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ শেষ দরখাস্ত, আমরা যা হাত বাড়াইছি, গুনাহ নিয়ে হাত বাড়াইছি, নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার দুয়ার বরকতে দুয়ারে কবুল করেন, নবীজির জুতার দুয়ার বরকতে দুয়ারে কবুল